দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের পরই দেশজুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। রাজ্যগুলিতেও চলছে নাকা চেকিং। এবার সেই পুলিশি নাকা চেকিং এর সময় বড়সড় সাফল্য পেল ডায়মন্ড হারবার পুলিশ জেলা। গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বজবজ থানা এলাকায় উদ্ধার একটা 9mm পিস্তল, দুটি ওয়ান শাটার বন্দুক এবং বেশ কিছু কার্তুজ। এই ঘটনায় গ্রেফতার বিহারের বাসিন্দা মৌনভ পার্শে ওরফে বাবু। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, বিহারের বাসিন্দা ওই ব্যক্তি কর্মসূত্রে বজবজে থাকেন। দিল্লি বিস্ফোরণের পর এলাকায় নাকা চেকিং বাড়ানো হয়। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আগ্নেয়াস্ত্র এবং বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করার পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। অন্যদিকে কোথা থেকে এবং কেন আগ্নেয়াস্ত্রগুলো এনেছিল অভিযুক্ত, তার তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ। কি বলছেন মিতুন কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার, ডায়মন্ড হারবার পুলিশ জেলা, শুনবো। আমাদের বজবজ থানা সম্প্রতি একটি খুব ভালো কাজ করেছে। ওখানকার আমাদের এসআই প্রীতম, ওখানে ভিপি সৌমেনের ইন্টেলিজেন্স ছিল ইনপুটটা, সেটার উপর দেওয়াক্ট নিট আমাদের ফাঁড়ি ইনচার্জ অজয়, আইসি, এসডিপিও সবাই মিলে মনিটর করে খুব ভালো একটা আমি বলবো ইম্প্রোভাইজড একটা 9mm এবং ওয়ান শটার এবং বেশ কয়েক রাউন্ড গুলি সেটা রেড করে আমরা সক্ষম হই। এবং যার পজিশন থেকে এটা আমরা পাই সে হচ্ছে মোহাম্মদ ফারসে এলিয়াস কামাল এলিয়াস বাবু। তাকেও আমরা আলিপুর কোর্টে পেশ করে আমরা রিমান্ডে নিয়েছি। এটা তদন্ত চলছে। আমরা এর যে রুট বা যতটা ডিপে যাওয়া যায় সেটা আমরা সমস্ত অ্যাঙ্গেলগুলো সমস্ত অ্যাসপেক্টগুলো আমরা এক্সপ্লোর করবো। হ্যাঁ, ডেফিনেটলি সেটা তো অবশ্যই। এমনিতে আমরা আমাদের সবসময় চেষ্টা করি আমাদের অন্ত থাকার বা আমাদের টিমে যারা এই ধরনের ইন্টেলিজেন্সগুলো কাজ করে তাদেরকে প্রোৎসাহিত রাখার আমরা চেষ্টা করি। তো এটাকে খুবই এনকারেজ করা হয় এবং পোস্ট দ্যাট দিল্লি ইনসিডেন্ট অলসো আমরা উই এসকালেটেড দিস। তো আমাদের সমস্ত জায়গাতে নাকা ইত্যাদি চলা বা এই ধরনের যে ইন্টেলিজেন্স ইনপুটগুলো কালেক্ট করার বিষয়ে আমরা আরো বেশি জোর দিচ্ছিলাম। তাতেই আমাদের যে বজবজ টিমের এই সাফল্যটা এসছে। তো এটা হ্যাঁ, এখনো আমাদের এটা মানে আমাদের রুটিন প্রসেসের মধ্যে আমরা এটা নিয়ে নিয়েছি। আমরা র্যান্ডম বেসিসে, যাতে এটা তারা কোনোভাবে কারোর যদি এরকম ধরনের আনস্ক্রুপুলাস ইন্টেন্ট থাকে, আমাদের যে ইউআর সেটাকে যাতে তারা কোনোভাবেই একটা ফ্রি জোন হিসেবে না ভাবতে পারে, সেটা এনশিওর করার জন্য যা যা করার দরকার সেটা আমরা করতে থাকবো। বিহারের মুজাফর ডিস্ট্রিক্টের বাড়ি, কর্মসূত্রে এখানে বিভিন্ন জুট মিলে ইত্যাদি কর্মসূত্রে এখানে বিগত কয়েক বছর যাবৎ ছিল। তো আমরা এর অ্যান্টিসিডেন্টসটাকে খতিয়ে দেখছি। এখন পর্যন্ত রেকর্ডসে পাইনি, কিন্তু এটা প্রসেসটা যেটা বললাম যে এখন এটা শেষ হয়নি। তবে নিশ্চিতভাবে যেহেতু নতুন বলেই মনে হচ্ছে, তাতে ওর যে অ্যাসোসিয়েটস বা এইগুলো আমরা আরও এক্সপ্লোর করার চেষ্টা করবো। কেনাবেচার সঙ্গে কি সেইটাই আর কি, যে ওর কী ধরনের জায়গা থেকে কোনো পার্সোনাল কোনো ভেন্ডেটটাকে এক্সিকিউট করার জন্য ও আর্মসটা পজিশনে নিয়েছিল, না ওর এই ধরনের কোনো র্যাকেটের সঙ্গে কোনো কমপ্লিসিটি আছে, সেই জায়গাগুলোকে আমরা খুব বিস্তারে দেখব। এখনও পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করার মতো ইনপুট নেই, সেটা সেই জায়গায় ম্যাচিওর করলে আমরা নিশ্চিত আপনাদের সামনে। বিহারে বাসিন্দা বলা যেতে পারে, মানে নেটিভ প্লেস হচ্ছে তার বিহারের মুজাফরপুর, কর্মসূত্রে বজবজের বাসিন্দা। বজবজের কোথায়, কোন এলাকা থেকে? এটা মতিপুর আর কি, ওর যে ইয়েটা এখানে এখন যেখানে থাকে না, ওকে ধরা হয় রিভার সাইড রোড, যেটা সেখান থেকে। বয়স কত? আর 30 বছরের মতো। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। দিল্লি বিস্ফোরণের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে কড়াকড়ি করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন জায়গাতেই পুলিশ প্রশাসন নাকা চেকিংয়ের কাজ করছে। আর সেই নাকা চেকিংয়ের সময় এবার বড়সড় সাফল্য পেল ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত বজবজ থানা। বজবজ থানা এলাকায় নাকা তল্লাশি করার সময় সেখান থেকে কার্যত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বজবজ থানার পুলিশ এবং ধৃতের কাছ থেকে একটি 9mm বন্দুক এবং দুটি ওয়ান শটার পিস্তল এবং বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়েছে বজবজ থানার পুলিশ। এবং পুলিশ প্রাথমিক তদন্তে যেমনটা জানতে পারছে যে এই বিহারের বাসিন্দা এই ব্যক্তি
মৌনব পার্সে তার নাম, ওরফে বাবু। সে দীর্ঘদিন ধরেই এই বজবজ থানা এলাকায় সে বসবাস করছিল এবং পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে তল্লাশি অভিযান চালায় এবং সেই তল্লাশি অভিযান চালিয়ে কার্যত এই বন্দুক ও কার্তুজ উদ্ধার করেছে। সঠিক কী কারণে এই বন্দুক ও কার্তুজ এই মৌনব পার্সে ওরফে বাবু সে মজুত করেছিল সে বিষয়টি নিয়েই তদন্ত চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয় এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে সেই ঘটনায় আরও তদন্ত করতে শুরু করেছে বজবজ থানার পুলিশ। এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তিনি দাবি করেছেন যে দিল্লি যে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই বিস্ফোরণের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন নাকা তল্লাশি শুরু হয়, সেই রকম নাকা তল্লাশি ডায়মন্ড হারবার পুলিশ জেলারও বিভিন্ন প্রান্তে শুরু হয় এবং সেই নাকা তল্লাশি করার সময় পুলিশ গোপন সূত্রে খবর পায় যে এক ব্যক্তি সে আগ্নেয়াস্ত্র মজুত করেছে এবং সেই খবর পেয়েই কার্যত মৌনব পার্সে কার্যত বিহারের বাসিন্দা এবং সেই বিহারের বাসিন্দা মৌনব পার্সেকে পুলিশ গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে 3টি বন্দুক মোট উদ্ধার হয়েছে, প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে। সঠিক কী কারণে এই ব্যক্তি এই আগ্নেয়াস্ত্র মজুত করেছিল, এই আগ্নেয়াস্ত্র সে কাউকে পাচার করার পরিকল্পনা করেছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে রাজ্যে যেহেতু বিধানসভা ভোট আছে সামনে এবং সেই ভোটের আগে রাজ্যে আবারও আগ্নেয়াস্ত্রের যে পরিধি বিস্তার করছে কিনা, আগ্নেয়াস্ত্র বিভিন্ন প্রান্তে ঢুকছে কিনা সেটা নিয়েও কিন্তু পুলিশ যথেষ্ট চিন্তিত রয়েছে এবং সেই গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। এই মৌনব পার্সের কার কার সাথে যোগাযোগ ছিল, সে কাকে আগ্নেয়াস্ত্র বিক্রি করবে বলে এই আগ্নেয়াস্ত্র নিজের কাছে মজুত করেছিল নাকি অন্য কোনো পরিকল্পনা ছিল, এর সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে বজবজ থানার পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে তিনি সংবাদ মাধ্যমকে ইতিমধ্যেই জানিয়েছেন যে এই মৌনব পার্সের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগ মোতাবেক তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং তার কাছে তল্লাশি অভিযান চালিয়ে এই 3টি বন্দুক এবং বেশ কয়েক রাউন্ড কার্তুজ কার্যত উদ্ধার করা হয়েছে। এর সাথে আর কার কার যোগাযোগ ছিল, এর মোবাইল ফোনের ডিটেলস সেটাও কিন্তু পুলিশ চেক করছে এবং পুলিশ দাবি করছে যে এই ঘটনার সাথে মৌনব পার্সে একা জড়িত নয়, আরও কিছু লোকজন এর সাথে জড়িত থাকতে পারে বলে তারা মনে করছে এবং কে বা কারা জড়িত রয়েছে, কী কারণে এই বন্দুক মজুত করা হয়েছিল, আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল, সমস্ত বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ। দিল্লির লালকেল্লার বিস্ফোরণের পরই দেশ জুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান, রাজ্যগুলোতেও চলছে নাকা চেকিং। এবার সেই পুলিশি নাকা চেকিং এর সময় একেবারে বড়সড় সাফল্য ডায়মন্ড হারবার পুলিশ জেলার। গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বজবজ থানা এলাকায় উদ্ধার হয়েছে একটা 9mm পিস্তল, 2টি 1 শাটার বন্দুক এবং বেশ কিছু কার্তুজ। এই ঘটনায় গ্রেফতার বিহারের বাসিন্দা মৌনব পার্সে ওরফে বাবু। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন বিহারের বাসিন্দা ওই ব্যক্তি কর্মসূত্রে বজবজে থাকেন। দিল্লি বিস্ফোরণের পর এলাকায় নাকা চেকিং বাড়ানো হয়। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আগ্নেয়াস্ত্র এবং বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করার পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।